المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। মানুষ তার এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আখিরাতের জীবনে আফসোস করে যে আমি দুনিয়ার জীবনটাকে কেন ঠিকভাবে চালাইলাম না, দুনিয়ার জীবনে আমি কেন আখিরাতের সামান উপার্জন করলাম না, এর জন্য আফসোস করে। আফসোস করে আল্লাহ পাকের কাছে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে দোবারা ফিরায়া দেন, সুযোগ দেন, যাতে করে আমি নেক আমল করতে পারি, আমি যেন দান সদকা করতে পারি, আমি যেন সালেহ হতে পারি, নেককার হয়ে দুনিয়া থেকে যাই। এই জন্য আফসোস করে। অন্য আয়াতে আছে সূরাতুদ দাহরে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। স্মরণ করো ওই সময়ের কথা যখন অপরাধী লোকেরা আল্লাহ পাকের সামনে মস্তক অবনত অবস্থায় দাঁড়ায়া থাকবে। ইযিল মুজরিমুন নাকিসু রুউসিহিম, অপরাধীরা তাদের মাথা আল্লাহ পাকের সামনে অবনত করে দাঁড়ায়া থাকবে, আর তারা বলতে থাকবে, হে আল্লাহ, যদি আমাদেরকে সুযোগ দিতেন আপনি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। হে আল্লাহ, আপনি আমাদেরকে সুযোগ দেন, ফেরত দেন, আবার ফেরত দেন দুনিয়াতে ফেরত দিলে না'মাল সালিহা, দুনিয়াতে কি আবার আমলে সালেহ কইরা আসি, নেক আমল কইরা আসি, আমাদেরকে আবার ফেরত দেন। অপরাধীরা এই আফসোস করবে আর বলতে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা চূড়ান্ত, আর ফেরত দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। যতটুকু সুযোগ এই দুনিয়ার জিন্দেগিতে
যতটুকু করার এই জীবনেই করে নাও। এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আর সুযোগ দেওয়া হবে না, না টাকাওয়ালাকে, না পয়সাওয়ালাকে, না তাকাতওয়ালাকে, না শিক্ষিতকে, আলেম সাধারণ সবার ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে কাউকে আল্লাহ সুযোগ দিবেন। এই জন্যে কোরআনে কারিমের দাওয়াত কবুল করি। কোরআনে কারিমের দাওয়াত হলো এখনই করো, যা করার এখনই উপার্জন করো, পরে আর সুযোগ হবে না। একই কথা আল্লাহ পাকের কোরআনে কারিমে একাধিক জায়গায় আল্লাহ পাকের করণীয় কি এ ব্যাপারে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে। তওবা করো, নিজের গুনাহ যা হয়েছে গুনার জন্য তওবা করো, লজ্জিত হও, কান্নাকাটা করো। ফিমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ। সাহাবায়ে কেরাম একবার নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে আসছেন, এসে দেখেন সাহাবারা বৈশা বস গল্প করতেছে এবং সবার চেহারার মধ্যে আনন্দ, হাসির ছাপ। নবী আলাইহিস সালাম রাগান্বিত, কিসের খোঁজ করে, কিসের আনন্দ? তোমাদের আখিরাতের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে কিছু? কোন ফয়সালা আসে তোমাদের কাছে? যাদের সামনে আখিরাত আছে, যাদের সামনে হিসাব নিকাশের বিষয় আছে, তারা এরকম হাসি গল্পের আড্ডা কিভাবে জমা? নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে তারবিয়ত করছেন, ইসলাহ করেছেন, সংশোধন করেছেন। হাসি কেন, আনন্দ কিসের? সামনে কবর, সামনে হিসাব নিকাশ, কিসের আনন্দ? তওবা করা, কান্নাকাটা করা। হাদিসের কিতাবের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম ব্যক্তিগতভাবে দাইমুল হুজন, চিন্তিত ছিলেন। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা এটা তার ব্যক্তিগত জীবন, নিজের জন্য নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা, ফিকির সব ছিল উম্মতের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে এরকম বহুত কম হয়েছে। নবী আলাইহিস সালাম তো কখনো হাসেনি, মানে সবাই ভালো করে বুঝে নিত। কখনো নবী আলাইহিস সালাম অট্ট হাসি দেন, খিল 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 করে হাসা নবী আলাইহিস সালাম কখনো। মা দাহিকান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কখনো নবী আলাইহিস সালাম অট্ট হাসি দেন নাই। হ্যাঁ, হাদিসের কিতাবের মধ্যে আছে আহইয়ানান কখনো তাবাসসাম, তাবাসসুম আর দেহেক, দেহেক বলা হয় আরবি অভিধান খুলে দেখে, দুটোই হাসি আমরা বলি, কিন্তু দুইটা হাসির মধ্যে ব্যবধান আছে। দেহেক বলা হয় আওয়াজ করে হাসা, যেটাকে অট্ট হাসি বলা হয়, খিলখিল করে হাসা। নবী আলাইহিস সালাম কখনো হ্যাঁ মুস্কি হাসি, চেহারার মধ্যে তখনও নবী আছে হাসি ছাপ আসছে। নবী আলাইহিস সালামের হাসির মধ্যে কোনো আওয়াজ ছিল না। নবী আলাইহিস সালাম দাইমুল হুজুন ছিলেন উম্মতের জন্য, যাদের জন্য নবী পেরেশান তারা হাসতেছে। তাদের চোখে কান্না নাই, তাদের তওবা নাই, তাদের ফিকির নাই। এটা কেমন বুঝানোর জন্য যে বাচ্চা, ছোট বাচ্চা ক্যান্সার রোগে আক্রান্ত, ব্লাড ক্যান্সার, বাবা মা বুঝে যে ক্যান্সার হয়েছে বাচ্চাটা, ওর অবস্থাটা জটিল,
যার রোগ সে বোঝে না, ও তো খেলতেছে, দৌড়ঝাঁপ করতেছে, কিন্তু মা বাবা তাকে নিয়ে পেরেশান যে বাচ্চাটা মারাত্মক অসুস্থ, যে কোনো সময় সে পড়ে যেতে পারে। বাচ্চা তো সমঝে, বাচ্চা তো খেলতে যায়। হযরত ইমাম আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খালকে আতফালান জুজ মস্তে খোদা, যাদের কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত নাই, যারা আল্লাহকে পরিপূর্ণভাবে চিনে নাই, তারাও ওই অবুঝ বাচ্চার মতো। অবুঝ বাচ্চা অসুস্থ অবস্থায়ও সে হাসে, অবুঝ বাচ্চা অসুস্থ অবস্থায়ও সে খেলতে যায়, কারণ তার রোগ সম্পর্কে সমঝ নাই, বুঝ নেই কিছু। ঠিক আছে, যারা আল্লাহ সম্পর্কে গাফেল, তারা জাহান্নামের তালিকায় নাম ওঠা সত্ত্বেও হাসে। কিন্তু আমাদের আদর্শ নবী আলাইহিস সালাম উম্মতের জন্য দাঈ রোজ, ওনার মুখে হাসি নেই কেন? উনি তো বোঝেন যে উম্মত কোন দিকে দৌড়াইতেছে, তাদের ভবিষ্যৎ কি, কোথায় যাইতেছে, এটা তো নবী আলাইহিস সালাম দেখতেছে। কিন্তু যারা যাচ্ছে তারা বুঝতেছে না। এই জন্য আখিরাতের জিন্দেগি সফলতার জন্য এক কথা হলো তওবা করা, রোনাজারি করা, কান্নাকাটা করতে হবে, আল্লাহ পাকের কাছে নিজের অপরাধ, নিজের জিন্দেগি, নিজের উপার্জন বলতে। দ্বিতীয় নাম্বার কথা বলা হয়েছিল, কাউকে কষ্ট না, আল্লাহর কোন মাখলুককে কষ্ট দিও না। মানুষ তো দূরের কথা, কোন প্রাণীকেও অযথা কষ্ট দিও না। সেখানে মানুষের বিষয়টা তো বলা বাহুল্য, আরো আগে বাইরে মা বাবার বিষয়টা। মা বাবাকে কষ্ট দিও না, পরিবার পরিজন, স্ত্রী, ঘরের লোক অহেতুক হয়রান করিল। প্রতিবেশীর সাথে হস্তে সুলুক, ভালো ব্যবহার। ইসলামে প্রতিবেশীর হকুক সম্পর্কে এত বেশি আসছে, হাদিসে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি প্রতিবেশীর সম্পর্কে আমাদেরকে এত সতর্ক করেছেন, এত সতর্ক করেছেন, মানে এত তাকিদের সাথে নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করো, প্রতিবেশীদের হক আদায় করো। এটা এত নবীজি বলেছেন। আমাদের আশঙ্কা হইতেছিল, না জানি নবীজি বলেন যে তোমার প্রতিবেশী তোমার মিরাসের অধিকার, সাইওয়ারিসুহু। যেভাবে নবী আলাইহিস সালাম গুরুত্ব সহকারে বলেছেন, না জানি প্রতিবেশীকে আমার সম্পদের মিরাসি বানায় দেন। এত বেশি নবী আলাইহিস সালাম প্রতিবেশীর সাথে হস্তে সুলুক, ভালো মুআমালা, ভালো ব্যবহার করার জন্য নবী আলাইহিস সালাম। অন্য বর্ণনায় আসছে এই আশঙ্কাটা সাহাবায়ে কেরাম করেছেন নবীজির ব্যাপারে। অন্য এক ব্যাখ্যায় মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা বলেছেন, নবী আলাইহিস সালাম নিজে আশঙ্কা বোধ করেছেন যে জিবরাইল আমাকে প্রতিবেশীর সম্পর্কে এত বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, না জানি ওহী আসে যে আপনি আপনার উম্মতকে বলে দেন তারা মারা গেলে তাদের প্রতিবেশীর একটা হিস্সা পাবে, এমন আশঙ্কা হইল। প্রতিবেশীর হকুক ইসলামে নবী আলাইহিস সালাম বলতে গিয়ে এমনও বলেছেন যে যদি তোমার প্রতিবেশীর হক আদায় করতে না পারো গোশত দিয়ে, তাহলে তুমি তোমার তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও, ঝোল দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করো। ঘরে রান্না হয়েছে গোশত, তরকারি পাঠাও প্রতিবেশীর। ধনী গরিব এটা কোনো বিষয়, তারা খেয়ে আছে না খেয়ে আছে এটা বিষয় না, বিষয় হলো প্রতিবেশীদের সাথে ভালো সুলুক এর অংশ। ফিকহের কিতাবের মধ্যে এত বিস্তারিত হালাত আসছে, এটা আমাদের মূল আলোচ্য বিষয় আজকে নয়।
যদি তোমার ঘরে নতুন ফল আসে, কথা কথা বলছি, উদাহরণ হিসেবে বুঝার জন্য বলছি, আপনি লিচু কিনে আনছেন, আপনার বাচ্চারা লিচু খাইতেছে, পাশের বাচ্চা দেখলো লিচু ছিঁড়ি, ওই পাশের বাচ্চা কি করবে, বাড়ি ফিরে মা বাবাকে বলবে আমি লিচু দেবো, কিন্তু বাবার পকেটে তো টাকা নেই, তো বাবা মা কষ্ট পাবে। সুতরাং হয় পাশের ঘরে পাঠাও, আর যদি না হয় তো তোমার বাচ্চাকে টেনে বের হতে দিও না, ঘরে বসায়, এতে করে প্রতিবেশীর বাচ্চার কষ্টের কারণ। হয় পাঠাও যদি সমর্থ, আর না থাকলে তুমি তোমার বাচ্চাকে ঘরে বসে খাও। এটা নিয়ে যদি বাচ্চা যায় বাহিরে, তাহলে অপর বাচ্চা সে তো আর বুঝবে না যে আমার বাবার সমর্থ। বাচ্চা যখন কাঁদবে, মা বাবার কষ্ট হবে, তা করা যাবে। আরো বিস্তারিত বললাম না। সুতরাং আখিরাতের জাখিরার একটা অংশ হলো সবার সাথে হুসনে সুলুক, কাউকে কষ্ট না, ইসলামের বুনিয়াদী বিষয়। 3 নম্বর আলোচনা যেটা বলেছিলাম আজকে করার ব্যাপারে, সেটা প্রত্যেকটা হালাতে আল্লাহ হুকুম পালন করার জন্য দিলকে তৈরি, যে কোনো সময় যে কোনো অবস্থায় আল্লাহ পাকের যে হুকুম হবে হুকুম আদায় করার জন্য তৈরি নাও, প্রস্তুতি নাও, মেহনত, আল্লাহ হুকুম আমার পালন করতে। রমজান মাস সামনে, কথা বলছি, রমজানের মাসে রোজা ফরজ, তৈরি নাও, যেমন রোজা রাখতে। কেন? আল্লাহ হুকুম। জাকাতের সময় আসছে, তৈরি নাও, হিসাব করো, জাকাত হিসাব করে বের করো, আল্লাহর হুকুম আসছে জাকাত দিতে হবে, মালের হক। হজের মৌসুম আসছে, হিসাব করো, যোগ্য করো, তৈরি নাও হজে যাওয়া। যে কোনো অবস্থায় যে কোনো হালাতে আল্লাহর যে হুকুম আসবে হুকুমের জন্য প্রস্তুত হয়ে। আজকে জিলকাদ মাসের 15 তারিখ, আজকে এই বছরের জিলকাদ মাসের 15 তারিখ। মানে কি? যদি এই মাসটা 30 হয় তাহলে আর 15 দিন আছে এই মাসে, এরপরে মাস হবে জিলহজ। আর যদি এই মাস 29 হয় তাহলে আর আছে 14, এরপরে শুরু হবে জিলহজ। জিলহজ মাসে যখন শুরু হবে তখন বিশেষ কিছু আমল আছে। আপনারা যারা খাচ্ছেন, আমি তো কোরআন হাদিস থেকেই জিলহজের আমলগুলো এখানে কাগজের মধ্যে লটকায়া দেওয়া হয়, যে এই যে জিলহজের বিশেষ আমল, এগুলো জিলহজ মাসেই করা হবে, অন্য মাসে না। সুতরাং জিলহজের আমলের জন্য এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। যখন সময় হবে তখন তো কথার কথা, আমি জুমার নামাজ পড়বো, জুমার খুতবা হয়, এইগুলি বেশ একটা 15, 16, 20 এর মধ্যে। ওই সময় কি আমি গোসল করতে যাব? গোসল তো আমার আগেই করতে হবে, ওই সময় তো আমার আমলের সময়। তৈয়ারিটা নিতে হয় আগে। যে কোনো আমল প্রস্তুতি তৈয়ারি নেওয়া হবে, ওই আমলটা সুন্দর। জিলহজ মাসের আমলের জন্য এখন থেকে আমাদের তৈয়ারি নেই। জিলহজের কি কি আমল, এটা ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামী জুমে আলোচনা। আজকে একটা আমলের কথা বলতেছি। জিলহজে অন্যতম আমল হলো 10ই জিলহজ কুরবানি, এবং এটা মৌলিক আমল। জিলহজ মাসের 10 তারিখ যাদেরকে আল্লাহ পাক সচ্ছলতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তারা কুরবানি করে। সুতরাং এখন থেকেই কুরবানির জন্য যোগ বিয়োগ, চিন্তা, ফিকির, নিয়ত, তৈয়ারি, প্রস্তুতি শুরু হবে। কেন? কুরবানি শুধু একটা পশু জবাইয়ের নাম নয়। বাজারে গেলাম, টাকা আছে, একটা গরু 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে কিনা জবাই করে দিলাম, না না, এখন থেকে তৈয়ারি নাও। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া।
আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, শোনো তোমরা যে কুরবানি করো এর গোশতটাও আল্লাহর কাছে যাবে না, রক্তটাও না। এমন না যে গোশতটা আল্লাহ খাবেন, এমন নয় যে রক্তটা আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ পাকের কাছে তোমার গোশতটাও যাবে না, রক্তটাও যাবে। তাহলে আল্লাহর কাছে বুঝবেটা কি? ওয়ালাকিন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া। তাকওয়াটা বুঝবে আল্লাহ পাকের কাছে। কেন কুরবানিটা করা হলো? কেন কুরবানি করা হলো? এটা আল্লাহ পাকের কাছে। জমানায় ইসলামের শুরু যুগ, ইসলাম বলতে একেবারে সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি সেখানে ওই সময় কুরবানির বিধান যখন আসছে, ওই সময় ওই শরীয়তের মধ্যে হালাত এই ছিল যে জবাই করো, পশুর গোশতগুলো পাহাড়ে নিয়ে আসো, তুমি খাইতে পারবে না, পাহাড়ে নিয়ে আসো। তো সব তৈয়ারি করে পাহাড়ে নিয়ে আসো। 2 দিন 3 দিন পর গিয়া দেখো তো কি অবস্থায় আছে। যদি আল্লাহ পাকের কাছে মঞ্জুর হতো, আসমান থেকে আগুন এসে এটা পোড়ায় ফেলছে, মানে তোমারটা মঞ্জুর। আর যেভাবে সেভাবেই করে আছে, বুঝে না জামাটা আল্লাহ পাকের কাছে কবুল। তাহলে কবুল হওয়া না হওয়া ওই সময় একটা সুস্পষ্ট নিদর্শন ছিল। কবুল হলো কি? কিন্তু আল্লাহ পাকের ফজল, করম, ইহসান উম্মতে মুহাম্মাদের উপরে বিশেষ করে 2টা বিষয় আপনাদের সামনে আমি এখন পরিষ্কার করব। আল্লাহর দয়া, যে আল্লাহ পাক আমার আপনার আমল কবুল হয়েছে হয়নি এটার ঘোষণা দেন। ঘোষণা দিলে হতো কি, লজ্জিত হওয়া লাগতো আমাকে আপনাকে, সমাজে লজ্জিত হতো। কিন্তু অমুকেরটা কবুল হয়েছে, অমুকেরটা হয় নাই। আল্লাহ পাক দয়া করে এটা গায়েবে নিয়ে গেছে। এটা আল্লাহর দয়া, ভালো করে বুঝি, আল্লাহর দয়া। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে আল্লাহ পাক আমাদের উপর যে আমারটা কবুল হয়েছে কি হয় নাই, আল্লাহ পাক আল্লাহর হাওলা করো। এটা সবার সামনে ঘোষণা হবে না। তুমি তোমার দিলকে তৈয়ার করো, এই ফলাফল আখিরাতে ঘোষণা হবে। কবুল হয়েছে কি হয় নাই আখিরাতে ঘোষণা হবে। দুনিয়াতে সবার সাথে লজ্জিত করলাম না। অন্য এক হাদিসে আছে, আল্লাহ পাক কাল হাসরের দিন এক শ্রেণীর মানুষকে ডাকাবেন, ডাকায়া তাকে আল্লাহ পাকের রহমতের কাছে আইনা আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জিন্দেগিতে, তুমি তোমার জীবনে অমুক গুনাহ করেছো, অমুক গুনাহ করেছো, অমুক গুনাহ করেছো? বলে আল্লাহ এগুলো সবই করেছি। আল্লাহ পাক বলবেন, এই গুনাহগুলো তুমি যে করেছো আমি যে জানতে পেরেছি বা আমি জানি, এটা বুঝছো? এই যে এখন বলেই দিয়েছেন, আগে আল্লাহ গুনাহের তালিকাটা শোনাবে, এরপরে জিজ্ঞাসা তো তুমি করেছো। তখনই ওই মুমিন বান্দা বুঝবে যে সবটার তালিকা তো আল্লাহর কাছে আছে। তখন মুমিন বলবে, হ্যাঁ আল্লাহ আমি এসব স্বীকার করবে, স্বীকার করবে, কারণ অস্বীকারের কোনো সুযোগ নাই। তখন আল্লাহ পাক বলবে, দেখো তোমার জীবনে যে গুনাহগুলো তুমি করেছো সবই আমার কাছে লিস্টে আছে, তালিকা আছে, জানা আছে। তা সত্ত্বেও আমি দুনিয়াবাসীর কাছে তোমার গুনাহের লিস্টটা প্রকাশ করে দেয়, গোপন রেখেছি। এটা আমার দয়া। গোপন করছেন কে? যদি ওই যে 99টা নাম লেখা আছে, আপনারা তালাশ করবেন, এখানে একটা নাম আছে সাত্তার। সাত্তার মানে পর্দা দেনেওয়ালা, সিতরুন
ওই জানালার পর্দাকে আরবিতে সিত্রুন বলা হয়। সাত্তার যিনি পর্দা দেন, আল্লাহ পাক সাত্তার কেন? না না, আমাদের জিন্দেগীর যে সমস্ত গুনাহ নাফরমানি আছে আল্লাহ পাক দুনিয়াবাসীর সামনে এগুলোকে পর্দা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে তো আমি তোমার গুনাহের লিস্ট, অপরাধের এই লিস্ট প্রকাশ করি নাই, সব গোপন রাখছি, এটা আমার দয়া ছিল। দুনিয়া আজকে শোনো, যেই দয়ায় আমি তোমাকে দুনিয়াতে পর্দা দিছি, ওই দয়ার দ্বারা আজকে এই মজলিস আমি তোমাকে মাফ করি। আল্লাহ পাক সেদিন মাফি ঘোষণা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, লম্বা হাদিস আছে, আমি কেন তুমি গেলাম না? হযরত আয়েশা কোথায় এগুলো আবার সব পরিষ্কার করে নিছে। কি বলতে চাইলে উম্মত যেন ভালো করে বোঝে, প্রশ্ন করছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হিসাব হলো? নবী আলাইহিস সালাম বললেন, আসলে মুমিন বান্দাদের যারা আল্লাহ পাকের প্রিয়, তাদের হিসাব না, যালিকা আরদুন, হিসাব না, এটা হলো একটা খানা বড়ি করছো আছে, যাও যাও, ধরাধরি নাই। আল্লাহ পাক এক্সিলেন্ট বান্দা দিবে। সুতরাং এই গোপন রাখা দুইটাই ধরে, আমার আমল কবুল হলো কি হলো না, এটা গোপন রাখাও আল্লাহ পাকের ফজল, আবার আমাদের গুনাহকে গোপন আল্লাহ রেখেছেন, এটাও আল্লাহ পাকের অনেক বড়। এখন আর তোমার গোশত আগুনে পুরাবে না, কিছু পুরাবে না। তুমি কুরবানি করেছো, যাও নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে রান্না বান্না করে খাও, কিন্তু আমার আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহ কিনে আল্লাহ খাবো। তাহলে যেটা আল্লাহর কাছে পৌঁছবে ওইটাকে তৈয়ার করো। গরু নয়, গরু তো আমরাই খাবো, কথার কথা বলছি, গোশত নয়। গোশতের তৈয়ারির পিছনে তুমি মাথা কামাইতেছো, আসল যেটা আল্লাহর কাছে পৌঁছবে ওইটার জন্য ফজিলতের ব্যাপার। আজকে বিভিন্ন হাজী সাহেবরা যারা হজে যাচ্ছে ফোন করে, সবার তাই খালাত, এক একজনের এক এক খালাত আসে, যুবজুর যাইতেছে, আল্লাহ জানে। যাও, একই কথা, আল্লাহ পাক সবাইকে হজ্জে মাবরুর নসিব করে। কষ্ট করে যাইতেছে, কষ্ট করে দিতে না, হজ্জে মাবরুর যেন নসিব হয়, এটার জন্য যেমন দোয়া চায়, অমুকের কাছে তমুকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন সহি সালামতে আমলটা করতে, এটা যেমন দোয়া আমরা সব জায়গায় চাইতেছি, এরকম হার আমলের ক্ষেত্রেই আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত যে আল্লাহ অমুক আমলটা করতে চাই। সামনে কুরবানির আমল আসতেছে, আল্লাহ কুরবানির আমলটা এমন ভাবেই আমাকে করার তৌফিক দেন যেটা আপনার পছন্দ, অন্য কারো পছন্দ আমি করব, আমার আল্লাহ যেন পছন্দ করে না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, যেটা আল্লাহ পাকের কাছে পৌঁছবেন ওইটার তৈয়ারি, যেটা আমাদের কাছে থাইকা যাবে ওইটা অত বেশি ফিকির করার দরকার। ওয়ালাকি ইয়ানালুহুত, সেই প্রসঙ্গে এই কথা বলবো, এই হাদিসটা আপনারা বুঝেছেন আশা করি। নবী আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ পাক গুনাহগারের গুনাহকে পর্দা দিবেন দুনিয়াতে, আখিরাতে মাফ করবেন। সুতরাং ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করি, বলুন এটা নিয়ে ঘরে একটু ভাববেন, চিন্তা করবেন, হুজুর কি কথাটা বলছে, শুনলাম একটা আওয়াজ, না না না, চিন্তা করুন। চিন্তাটা হলো এই যে আল্লাহ পাক দয়া করে গুনাহকে পর্দা দিবেন, ওই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং আমরা দুর্বল মানুষ হিসাবে জীবনে যে সমস্ত গুনাহ করি, এই গুনাহগুলো যেন আমি পর্দা ভেঙে না ফেলি। গুনাহ প্রকাশ্যে গুনাহ করো না, যদি গুনাহ হয়েও যায় গোপন রাখার চেষ্টা করো,
কিন্তু আমরা গুনাহ করি বাহাদুরির সাথে, ডাক ডোল বাজায়। আমি চরম বোকামি, আমি মনে করি এটা চরম বোকামি। নাফরমানি করতেছি, আবার ঢোল বাইরে সবাইকে জানাইতেছি তোমরা সবাই সাক্ষী থাকো আমি এটা করতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। এটা নিজের জন্য ক্ষতি। আলিয়াযুবিল্লাহ। এটা আপনারা বুঝতেছেন, তাই বলতেছি। কোন চোর কি ঘোষণা দিয়ে চুরি করে? চোর তো নিজের চুরিকে গোপন রাখতে চায়। যে ঘোষণা দিয়ে করে তাকে চোর বলে না, ডাকাত। সুতরাং আমার জিন্দেগি এক তো চেষ্টা থাকবে গুনাই যেন না, দ্বিতীয় যদি গুনাহ হয়ও গোপন রাখো। আমার গুনাহটা যেন আমি অন্যদের সামনে প্রকাশ না করি, গোপন রাখার চেষ্টা। এটা হলো সমঝদারির ব্যাপার। আমার আল্লাহ গোপন রাখতে চাইতেছে, তুমি নিজে প্রকাশ করে দিতে চাইতেছো। আখেরাতে বুঝে আসবে যেটা চরম আমার প্রথম। আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক দান করেন। বিশেষ করে সামনে কুরবানির দিন আমাদের সবাইকে দিল, মন, নিয়ত, প্রাসঙ্গিক সবকিছুর জন্য তৈয়ারি নেওয়ার তৌফিক দান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন যারা আসুন। আল্লাহ